الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اهدنا الصراط المستقيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওরে ওরে জানি সকালের হাওয়া ওরে জোরে মদিনা ওরে আশিকদের সালাম দিও নূর নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজি ওগো নবী আরে গাছের ডালে পাখি যদি মোরা হইতাম আমার ওরে 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 ওই মদিনায় যাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ हमर अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু রে মামিনা স্বপ্নে দেখিন গর্বে তার নূর সুবহানাল্লাহ ওরে মামিনা স্বপ্নে দেখিন গর্বে তার নূর আর সিনুরের নাম রাখিলেন সিনুরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ওরে গুনাহগারে গুনাহ জোরে দুরুদে আপনার বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে গুনাহগারে গুনাহ জোরে দুরুদে আপনার ওরে আপনার উপর পরে দুরুদ আপনার পরে দুরুদ ফেরেশতা খোদা নবীজি আল্লাহ আল্লাহ
الله لا إله إلا هو الله الله لا إله حياتي الله ورموتي الله هيدي قلوبي الله زباني الله جري لا إله إلا الله সবাই لا إله إلا الله جري لا إله لا إله إلا الله 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোড়াইতো মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে একবার যদি মদিনা যাইতাম একবার যদি মদিনা যাইতাম ফুরাইতো মনের আশা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন মারহাবা ওরে সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওরে মদিনা শরীফের
আমার দয়াল নবী শুইয়াছে ওরে মদিনা শরীফের মাঝি আমার দয়াল নবী শুয়ে কান্দে ওরে আশিকে দেরি কইরা পাগল আশিকে দেরি কইরা পাগল শুয়ে কান্দে মদিনা আরে তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আরে সুদূর এই বাংলাতে বসি আমরা কাঁদিতেছি দিবা নিশিও বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে সুদূর এই বাংলাতে বসি আমরা কাঁদিতেছি দিবা নিশিও আরে ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলেন না মারহাবা আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুসল্লিয়ানে আযম মুরব্বি বাজান যুবক ভাইরা এখন আল্লাহ পাকের মহান হুকুম যে মহান হুকুম আমার আল্লাহ তাআলা গোটা মাহে রমাদানে যারা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাকের জন্য যারা পানাহার থেকে স্ত্রীর সাথে মেলামেশা থেকে গুনাহ থেকে পাপাচার থেকে যারা নিজেদেরকে বিরত রেখেছে এবং সারা রাত ব্যাপী দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা আমার মাওলাকে খুশি করেছেন তাদের জন্য আজকের এই দিনটি হচ্ছে ঈদের দিন খুশির দিন বলেন না সুবহানাল্লাহ ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদের জন্য আজকের এই দিনকে ঈদের দিন বানিয়েছেন আনন্দের দিন বানিয়েছেন খুশির দিন বানিয়েছেন বলেন না সুবহানাল্লাহ তাই আসুন আমরা ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই ফকিরতলায় জামিয়া মসজিদ থেকে আজকের এই ঈদের জামাত থেকে ময়দান থেকে আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে দীর্ঘ রজব মাস থেকে শুরু করি যে রজব মাস যখন আমাদের মাঝে অতিবাহিত হয়েছে তারপর থেকে আমরা প্রতিনিয়ত দোয়া করেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ শাবান এবং রজবে আমাদের জন্য আপনার রহমত বরকত বর্ষণ করুন এবং আমাদের হায়াতকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিন বলেন না সুবহানাল্লাহ যে আল্লাহ আমাদের দোয়া কবুল করে মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছেছে এবং মাহে রমাদানে 30টি রোজা রাখা 30টি তারাবি
আদায় করা, সাহারি করা, ইফতারি করা, দান করা, কোরআন পড়া, নেক আমল করা, গুনাহ থেকে বাঁচা, পাপাচার থেকে বাঁচা, মিথ্যা থেকে বাঁচা, চোখকে হেফাজত করা। যে আল্লাহ তাআলা আমাদের মতো না খায় না খান্দা না চিজ দেরকে দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর আমলগুলো করিয়েছেন, আমরা খুশি না বেজার? শুধু তাই নয়, দীর্ঘ 1 মাস ইবাদত বন্দি করার পরে আজকের এই আনন্দের দিনে, খুশির দিনে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা বছরের 365 দিনের মধ্যে 2টা দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন। এই 2 ঈদ ছাড়াও ইসলামে আরো অনেক ঈদ রয়েছে, কিন্তু এই 2টা দিবস খুবই আনন্দময়, বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে আজকের এই দিবস ঈদুল ফিতর। তাই আসুন আমরা আজকের এই ঈদের জামাতে যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করলেন, আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের ইহসান সুবহান দরবারে হৃদয় নিগ্রাণ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নূরানি কদমে, যে নবীজির সদকায় আমার আল্লাহ আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যে নবীজির সদকায় আল্লাহ আমাদের জন্য ঈদুল ফিতরের মতো আনন্দময় একটি দিন আমাদের জন্য উপহার দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যে নবীজির উসিলায় আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, যে নবীজির উসিলায় হাসরের ময়দানে আমরা উঠব, যে নবীজির শান আমরা দেখব, যে নবীজির উসিলা যদি আমরা পাই তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি, সকলে সম্মিলিত ভাবে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মিশকাত শরীফের 182 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সুন্দর হাদিস শরীফ বর্ণিত। আজকের এই ঈদের দিনের ফজিলত সম্পর্কে আমরা একটু শুনব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবীজি, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, মায়ার নবীজি সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদুল ফিতরের দিন যখন এসে যায়, যখন ঈদুল ফিতরের দিন আগমন করে, আল্লাহ তাআলা গোটা কায়নাতের সকল ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তাআলা গোটা 1 মাস ব্যাপী মাহে রমাদানে আল্লাহ তাআলার জন্য যে বান্দারা, যে বান্দিরা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, গুনাহ থেকে, স্ত্রীর মেলামেশা থেকে যারা নিজেদেরকে বিরত রেখেছে, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়েছে, তাহাজ্জুদের সালাত করেছে, নফল ইবাদত বন্দেগী করেছে, ওই বান্দাগুলোর জন্য আমার আল্লাহ এত খুশি, এত খুশি। আমার আল্লাহ তাআলা সেই খুশিটা ফেরেশতাদের সাথে প্রকাশ করে, বলেন না আল্লাহু আকবার। ফেরেশতাদের সম্মুখে আল্লাহ তাআলা গোটা 1 মাস ব্যাপী বান্দারা ইবাদতের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, ও ফেরেশতাগণ, যারা আজকে স্বেচ্ছায় দায়িত্ব পালন করে এখানে সমাবেত হয়েছ, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, ফেরেশতারা আমাদেরকে বলে, যারা দীর্ঘ 1 মাস ইবাদত বন্দি করার পরে যারা আজকে খুশি হয়ে আনন্দ হয়ে যারা আজকে ঈদগাহে প্রবেশ করলে, তোমাদের কি প্রতিদান হওয়া উচিত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার এই বান্দাগুলো 1 মাস আমাকে স্মরণ করেছে, আজকে খুশি হয়ে ঈদগাহে এসেছে, ফেরেশতারা তোমরা বলো
আমার এই বান্দাগুলোকে আমি কি প্রতিদান দেব, কি রেজাল্ট দেব, কি তাদের পুরস্কার দেব? এবার রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহ আসলে তো আপনার বান্দারা দীর্ঘ একটা মাস অনেক কষ্ট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনে রোজা রেখেছে, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। আল্লাহ এই বান্দাগুলো তো প্রতিদান দেওয়া উচিত, তাদের পরিশ্রমের ফসল দেওয়া উচিত। ফেরেশতারা একের পর এক মাওলার দরবারে আমাদের পুরস্কারের জন্য আরজি পেশ করবে। এবার আমার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ আমারই বান্দাগুলোর প্রতিদান নিজ হাতে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা আমার বিধান পরিপূর্ণভাবে পালন করেছে রে। এবং শুধু তাই নয়, উচ্চ স্বরে তাকবীর বলে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইস্তেগফার করে আমি আল্লাহর জিকির নিয়ে তারা যখন ঈদগাহে প্রবেশ করলো রে, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলার ইজ্জতের কসম, আমি আল্লাহ তাআলার জালালিয়াতের কসম, আমি আল্লাহ তাআলার উচ্চ মর্যাদার কসম, আমি অবশ্যই আজকে আমার এই বান্দাগুলো ঈদগাহে এসে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই কবুল করে নেব। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, অতঃপর আমার আল্লাহ তাআলা, অতঃপর তিনি বললেন, আমার আল্লাহ বললেন, ও সকল তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা একটি বছর নিজের নফসের উপরে সেই জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করে নিজের কলমটাকে তোমরা যে বলেছে ধরিয়ে ফেলেছো রে বান্দা। তোমাদের যেই গুনার যেই নেক আমল তথা গুনার যেই আমলটা, এই আমলটা আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে গুনাহগুলোকে নেকে পরিবর্তন করে দিয়েছি। গুনাহকে আমার আল্লাহ নেকে পরিবর্তন করে দিয়ে সব গুনাহকে আমার আল্লাহ নেক বানিয়ে আমাদের আমলনামাটাকে ভারী করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর প্রিয় নবী তো জাহানের বাদশা নবীজি বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, লোকেরা যখন এক মাস সিয়াম পালন করার পরে যখন তারা ঈদগাহে আসে নামাজ আদায় করি, ঈদের নামাজ পড়ে দোয়া করি, আল্লাহর বান্দা যখন বাড়িতে যায় তখন মায়ের ঘুম থেকে নবজাত সন্তান যেমনি ভাবে জমিনে নিষ্পাপ হয়ে আসে, আর ঈদগাহ থেকে আল্লাহ তাআলার বান্দারা নিষ্পাপ হয়ে তেমনি ভাবে বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ বলেন, তো জোরে বলেন, তো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর প্রিয় নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা রে, যখন ঈদের ফিতরের দিন আসে, যখন আনন্দের দিন আসে, তখন ফেরেশতারা রাস্তায় রাস্তায় মনে মনে চতুর্দিকে গোটা জমিনের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা ছড়িয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আর বলতে থাকে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা উত্তম কাজের দিকে আসো, আল্লাহর ডাকে তোমরা সাড়া দিয়ে আসো, কারণ আজকে তো তোমাদের প্রতিদানের দিন, তোমাদের রেজাল্টের দিন, পুরস্কারের দিন। রহমতের ফেরেশতারা কাদেরকে ডাকে? আমাদেরকে ডাকে। কাদেরকে ডাকে? আমাদেরকে ডাকে, আর বলে, ও রহমতের ফেরেশতারা আমাদেরকে বলে, ও আল্লাহর বান্দা, ও মুখের সন্তান, ও মুখ বাড়িওয়ালা, ও মুখ ভাড়াটিয়া, ও মুখ লোক, তোমরা যারা দীর্ঘ এক মাস আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছো রে বান্দা, ও বান্দারা দেরি করো না, দেরি করো না,
আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ঈদগাহের দিকে আসো, ঈদগাহের দিকে আসো। কেননা আমার আল্লাহ আজকে তোমাদেরকে গোটা 1 মাসের প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতারা আমাদেরকে বলে, ও বান্দারা, তোমরা তো আল্লাহর জন্য দীর্ঘ 1 মাস দিনে খাবার থেকে নিজেদেরকে বিরত রেখেছো, নিজের নফসকে কন্ট্রোল করেছো, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামের ঘুমকে মাইনাস করে নিজের সময়কে কুরবানি করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছো, রে বান্দা আসো 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 আজকে আসো। এবং শুধু তাই নয়, যারা নিজেদের সম্পদ থেকে মাস ব্যাপী গরিব অসহায় মানুষকে যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, দানের মাধ্যমে যারা মানুষদেরকে সহযোগিতা করেছো, কেউ যাকাত দিয়ে, কেউ ফিতরা দিয়ে, কেউ দান দিয়ে, কেউ খাবার দিয়ে, কেউ বস্ত্র দিয়ে, কথা বলে ঠিক কিনা? এই যেভাবে তোমরা সহযোগিতা করেছো রে বান্দা, ও আল্লাহর বান্দা, তোমরা দেরি করো না। আল্লাহ তাআলা রহমতের চাদরের মধ্যে তোমরা ধাবিত হও। অতঃপর যখন নামাজ শেষ করে, বান্দা যখন নামাজ শেষ করে, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমরা যারা 1 মাস ইবাদত বন্দি করে নামাজ আজকে আদায় করলে, তোমরা তোমাদের পুরস্কারের কথা শুনে যাও। কি পুরস্কার? তখন রহমতের ফেরেশতারা চিৎকার করে বলে, আল্লাহর বান্দারা, তোমরা যারা আল্লাহর জন্য ঈদগাহে এসে নামাজ আদায় করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, নিজের পরিবর্তন চাইলে, আমার আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? ফেরেশতারা বলে, বান্দা যাও বাড়িতে যাও, ফিরে যাও রে বান্দা, ফিরে যাও। তোমার যে পুরস্কারের কথা রয়েছে আল্লাহ সে ওয়াদা পূরণ করেছে, আমরা সাক্ষী রয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই মাহে রমাদানের এই যে একটা মাসের এই শিক্ষাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক বরকতময়। এই একটা মাসের এই ধারাবাহিক শিক্ষাটা কেমন, আমরা যদি একটু লক্ষ্য করি, একটু আমার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান, হতে পারে আপনার জীবন আমল পরিবর্তন হয়ে যাবে। মাহে রমাদানে 1 নাম্বার আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে তাকওয়া তথা আল্লাহর প্রতি ভয়। 1 নাম্বার কি? তাকওয়া। সবাই আমার সাথে বলেন, 1 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহর প্রতি তথা আল্লাহ প্রীতি, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত। বান্দার প্রত্যেকটা কাজে কর্মে কাকে স্মরণ করা? কাকে স্মরণ করা? আল্লাহকে। আমার কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? তাহলে আওয়াজ হয় না কেন? সবাই বলেন, কাকে স্মরণ করা? আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে। এই যে তাকওয়া, আল্লাহর ভয়, রমজান মাসের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জনের জন্য মানুষ রোজা রাখে, দেখা যায় না, নামাজ পড়ে দেখা যায়, হজ করে দেখা যায়, যাকাত দেয় সবাই জানে, কিন্তু রোজা রেখেছে বান্দা এক আল্লাহ ছাড়া কেউ। হুজুর সাহারি খাইছে, এটা তো সবাই দেখছে, পরিবার দেখছে, ইত্যাদি করার সময় তো দেখে, আরে খাওয়াটা তো দেখে, আপনি যে না খেয়ে থাকেন এটা তো কেউ দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজাই হচ্ছে তাকওয়ার সবচাইতে বড় মাপকাঠি। সুবহানাল্লাহ। আর এই তাকওয়াটা কি শুধু রমজান মাসের জন্য? রমজান মাস থেকে কি আমরা তাকওয়া অর্জন করলাম? তাকওয়া হচ্ছে সব সময় মনে রাখা দরকার যে দুনিয়ার প্রত্যেকটা কাজ করবে কে আমাদেরকে দেখে? আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ। মাহে রমজানে যখন আমরা রোজা রাখি, সোশ্যাল মিডিয়াতে যখন থাকি, নাটক আসলেও আমরা দেখি না, ছবি আসলেও আমরা দেখি না, নোংরা জিনিস আসলেও আমরা দেখি না, মিথ্যা বলার সুযোগ থাকলেও করি না, হক নষ্ট করার সুযোগ থাকলেও আমরা করি না।
কেন করি না? চিন্তা করি, আমি আল্লাহকে ভয় করি। কথা বলে ঠিক কিনা? আমি রোজা রেখেছি, রোজাদার কোনোদিন গুনাহ করে না, রোজাদার চোখ দিয়ে খারাপ দেখে না, জবান দিয়ে মিথ্যা বলে না, রোজাদার কারো হক নষ্ট করে না, রোজাদার কোনোদিন তার জবান দিয়ে মিথ্যা কথা বলে না, এই জবান দ্বারা কাউকে আঘাত করে না। কথা বল ঠিক কিনা? কেন? আমরা রোজাদার, আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত আল্লাহর প্রতি ভালোবাসা, ভয়, মহাব্বত, এটা কি শুধু রমজান মাসের জন্য না, সারা বছর? কথা কয় না তো, জবানটা খুলেন না, সারা সারা বছর। মাশাআল্লাহ। সবাই বলে এক মাস না 11 মাস, 11 মাস। সবাই বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার মাহে রমাদান থেকে শিক্ষা কি? আল্লাহর প্রতি ভয়। সবাই বলেন আল্লাহর প্রতি ভয়। যে বান্দা সবসময় আল্লাহকে ভয় করে, তার ইজ্জত বাড়িয়ে দেখে। দুনিয়াতে যদি ইজ্জত পেতে চান, শান্তি পেতে চান, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চান, তাহলে একটাই মাত্র আমল, আল্লাহকে বেশি বেশি ভয় করা। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে নামাজের প্রতি যত্নবান। মাহে রমাদান একটা মাস আমাদেরকে কি ডিসিপ্লিন! ফজরের সময় সালাম ফিরালে মুসল্লির অভাব নাই, যোহরের অভাব নাই, আসরের অভাব নাই, মাগরিব এশা আলহামদুলিল্লাহ তারাবির অভাব নাই, 20 রাকাত হুজুর আরো পড়ানো আছে। মজা পায় না? ঠিক কি? মানুষের খারাপ লাগে না? মজা লাগে, মজা লাগে, ভালো লাগে। এই যে শুধু তাই নয়, মাহে রমাদানে নামাজের শিক্ষাটা এমন, সারাদিন কষ্ট করে খাবার থেকে নিজেকে বিরত রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রোজাদারের জন্য নিয়ামত তারাবিও পড়ে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়ে। কেউ তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে। হুজুর আমার তো তারাবি তাহাজ্জুদ পড়ে তৃপ্তি মিটে না, আমি আরো নফল নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করি। আছে কি নাই? এই যে বান্দা 5 ওয়াক্ত সালাত, তারাবি নামাজ, নফল ইবাদত বন্দেগী এই যে বান্দা করে, এই যে মাহে রমাদানের এই যে অভ্যাসটা, অনেক বান্দা আছে সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ে না, রমজান মাসে এলে তাহাজ্জুদ ছাড়ে না। আছে না? কথা বলেন আছে না? এই যে মাহে রমাদানের একটি মাসে এই শিক্ষা, এই শিক্ষাটার প্রতি আমাদের গুরুত্ব থাকতে হবে, এই শিক্ষাটার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। মাহে রমাদান শেষ, নামাজ শেষ, হুজুর টুপিটা নেন, পাঞ্জাবিটা বাইতে রাখলাম, টুপিটা আমরা দিয়ে গেলাম, আবার রমজান মাস আইলে আবার নিয়ে যাবো, যা কর আল্লাহ। না ভাইরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজি হতে চাই, রমজান আলী হতে চাই। আমরা রমজান আলী হতে চাই না। ফজরের নামাজে আপনাদেরকে মাহে রমাদান একটা মাস যেভাবে পেয়েছি, আমি আশা করব সারা বছর যেন আমরা পাই। কথা কন, এটা কি আমার জন্য না আল্লাহর জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। বলেন আল্লাহু আকবার। এজন্য মাহে রমাদানের একটি মাসের চর্চা যেন আল্লাহ 11টি মাস আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। তাহলে আবারও বলি, 1 নাম্বার বললাম তাকওয়া, 2 নাম্বার বললাম নামাজের প্রতি যত্নবান, 3 নাম্বার হচ্ছে মাহে রমাদানে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করি। কিসের সাথে? আমরা রোজা রেখে কোরআন পড়ি। শুধু তাই নয়, আমরা তারাবির মাধ্যমে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি। বলেন না সুবহানাল্লাহ। এই যে কোরআনের সাথে এত সুন্দর একটা সম্পর্ক, এই সম্পর্ক কি শুধু রমজান মাসে না সারা বছর? সারা। আমরা কোরআন পড়ি, কোরআন শুনি, মাহে রমাদানে আমরা কোরআন অনুযায়ী আমল করি। কথা বলে ঠিক কিনা? এই আমলটা, এই শোনাটা, এই পড়াটা যেন শুধু রমজান মাসের জন্য সীমাবদ্ধতা না থাকে। 11টি মাস আমরা চাই কি চাই না? তাহলে হুজুর পরের ধাপে কি? 4 নাম্বার হচ্ছে মাহে রমাদান আমাদেরকে ধৈর্য ধরতে শিখায়, আত্মসংযম তথা নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমাদেরকে যে মেসেজটা দেয় মাহে রমাদান, এটা হচ্ছে কি? ধৈর্য। সবাই এক বাক্যে বলেন কি? তো আওয়াজ চাই, সবাই বলেন কি? ধৈর্য। 2 নাম্বার হচ্ছে এটার সাথে আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা। এটা কিভাবে? ধরেন আমাদের চোখ চায় আমরা খারাপ কিছু দেখি, কিন্তু রোজা বলে আমি রোজাদার, খবরদার। বলেন না সুবহানাল্লাহ। জবান চায় আমি মিথ্যা বলি,
রোজা বলে আমি রোজাদার, জবান সামা, বলেন না সুবহানাল্লাহ। হাত চায় গুনাহ করি, পা চায় হেঁটে হেঁটে যায়, কত কিছু করতে ইচ্ছে হয়, কিন্তু সর্বশেষ আমাদের সব ইচ্ছা নিয়ন্ত্রিত হয়ে যায় মাহে রমাদানের কাছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মাহে রমাদানে আমরা আমাদের ধৈর্যকে আমরা এত লম্বা করি, আমরা যতই পরিশ্রম করি, যখন আমরা সাহারি করি সহজে আমাদের রোজা আমরা ভাঙি না। কথা বলে ঠিক কিনা? কেন? আমরা রোজা রাখার জন্য জীবন দিয়ে হলেও চেষ্টা করি, ক্ষুধা লাগতেছে, খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, তারপর একটু আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ একটু ধৈর্য দাও, একটু ধৈর্য দাও, একটু ধৈর্য দাও, আমি যেন রোজাটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। এরকম হয় কি হয় না? হয় না? এই যে ধৈর্য, মাহে রমাদান আমাদেরকে ধৈর্য শিখায়, নিজেকে নিয়ন্ত্রণ, নিজের নফস, যে নফসকে সারা বছর আমরা কন্ট্রোল করতে পারি না, অথচ মাহে রমাদানে আসলে সহজে আমরা নফসকে কন্ট্রোল করতে পারি। পারি কি পারি না? তো একটি মাস পারলে 11 মাস পারতে পারি কি পারি না? কথা কয় না? 11 মাস পারবো না ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বরে কি? 5 নাম্বার হচ্ছে দান সদকার অভ্যাস করা। এ মাহে রমাদান আমাদেরকে দান সদকার অভ্যাসে আমাদেরকে পরিণত করে, বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই অনেক সময় দান করতে পারি না, কিন্তু মাহে রমাদানে যে আপনারা শবে মেরাজে আপনারা বিভিন্ন কাজে সহযোগিতা করলেন, লাইলাতুল বারাত 2 থেকে 2.5 লক্ষ টাকার বিশাল অনুষ্ঠান হলো। এই দিন মাহে রমাদানে মাস ব্যাপী রোজাদারদের ইফতারিতে আপনারা সহযোগিতা করলেন, খতমে তারাবির হাফেজে কোরআনদের হাদিয়াতে সহযোগিতা করলেন, যারা ইতিকাফে বসেছে তাদেরকে অনেকে সহযোগিতা করেছে, আজকে অনেকে দান করবে বিভিন্ন ভাবে। আপনারা কিন্তু মসজিদে জুমার নামাজ যখন পড়তে এসেছেন দান করেছেন, কথা কোন ঠিক কিনা? এই যে মাহে রমাদানে একটি মাসের এই যে ধারাবাহিক এই শিক্ষা দানের এই চর্চাটা কি বন্ধ হবে না? 11 মাস থাকবে, কথা কয় না? রাজি আছেন কি নাই? তাহলে 6 নাম্বার হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক থাকা, বলেন না সুবহানাল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব কোন নামাজে আলহামদুলিল্লাহ মুসল্লির অভাব নাই। কই থেকে আছে? এগুলো কি জমিন থেকে না আসমান থেকে? কথা কয় না? রমজান মাসের মুসল্লি কি জমিনের মুসল্লি না আসমানের মুসল্লি? না, আসলে যদিও আমরা বলি জমিনে, কিন্তু 11টি মাস তাকালে দেখা যায় এগুলো একটাও জমিনের, এগুলো আসমান থেকে আইছিল। কথা কন ঠিক না? পরিবেশটা এমন আমরা করে ফেলি, রমজান মাসে যে আমি নামাজ পড়ি একই ব্যক্তি 11 মাস আমাদের আর কোনো খোঁজখবর থাকে না। কথা বলেন না, আছে কি নাই? এই জন্য আমরা যেন নিজেদেরকে একটু পরিশুদ্ধ করি, পরিবর্তন করি। মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে কি নাই? আর সময় আল্লাহর নির্দেশ যে 7 শ্রেণী মানুষের ছায়ার কথা আমার নবীজি ঘোষণা করেছে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা মসজিদের সাথে যাদের সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। তো মুহাম্মদে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে 6 নাম্বার মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এই আওয়াজ দেন, আরো জোরে বলেন, আছে। 7 নাম্বার সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্যটা আমরা মাহে রমাদানে হারে হারে বুঝি, সময়ের মূল্যটা আমরা মাহে রমাদানে দিয়ে দেই। সাহারির কয় মিনিট আছে, ইফতারির কয় মিনিট আছে, এই যে সময়ে প্রতি এত যত্নবান হওয়া। মাহে রমাদানে আমরা কিন্তু সময়কে নষ্ট করি না, কথা কোন ঠিক কিনা? অথচ আজকে ঈদের দিন, একদিন পরে আমাদের সময় পরিবর্তন হয়ে গেল। জামাত 8টায়, আপনাদের আসার কথা 7টায়, 7:15, আমার অনেক মুসল্লি ভাইদের এখনো হুশ ফিরে নাই, এখনো তারা প্রস্তুতি হয় না। আছে কি নাই? কথা কোন আছে না? ঈদের দিন সর্বপ্রথম যিনি ঈদগাহে আসেন, ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে। পুরস্কারের দিন, আনন্দের দিন। আল্লাহ না করুক যদি সরকারি ভাবে এমন কোন যদি অফার এসে যেত যে আজকে ঈদের নামাজে সর্বপ্রথম যে আসবে একটা বান্ডিল তারে ধরাই দিব, দ্বিতীয় যে আইব একটু কম পাইব, তৃতীয় যে আইবে ভাবে শেষ পর্যন্ত পাইব, কিন্তু প্রথম যে আসবে তার ফজিলত মানে তার একটু মর্যাদা বেশি দেওয়া হবে। তাইলে মসজিদের মধ্যে মারামারি আছে কি নাই? হুজুর আপনি নামাজ কালকা পড়েন, আজকে আমার সামনে দেখতে দেন। আমিও আসতে পারতাম না, মুয়াজ্জিনও আসতে পারতো না, কারণ দুনিয়ার অফার
এটা আমরাও নিতাম, সবাই নেওয়ার জন্য প্রস্তুত। আরে খারাপ কি, একটু আগে গেলে আমাদের লসটা কি? দেয়াও পাইলাম, ফজিলতও পাইলাম, সম্মানও পাইলাম, খারাপ কি? কথা কর ঠিক কিনা? অথচ দুনিয়ার এই অপরচুনিটি নেওয়ার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি, পাগল হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পরীক্ষার রেজাল্ট দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আগে বসতে পারি না, প্রতিযোগিতা নাই, আগে আসতে পারি না, আনন্দ নাই। আজকের দিনটা আনন্দের দিন, পুরস্কার নেওয়ার দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আমার মনে করেন না যে হুজুর পরে আইলাম, আপনি কইলেন যাক সামনের বছর আর আইতাম বললে দিয়ে আপনি কি করেন না, বিষয়টা এমন নয়। আসবেন, আপনি আগে আসলে আমার কোনো লাভ নাই, লাভ আপনার, খুশি আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ঈদগাহের আসবেন কেন? 11 মাস মসজিদে আসার জন্য চর্চা। তো আজকে এই চর্চাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো যেই লাভ সেই কদু হয়ে গেল। তো আমরা যেই লাভ সেই কদু হতে চাই না। একটু পরিবর্তন চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ পাকের দেওয়া বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। সবাই বলেন কি? সময়। সময়কে মূল্য দিবেন। 8 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বাঁচা। সবাই বলেন কি থেকে বাঁচা? মাহে রমাদান আমাদেরকে গুনাহ করতে শিখায় না, গুনাহ থেকে বাঁচা শিখায়। গুনাহ থেকে বাঁচা, এটা কি মাহে রমাদানের জন্য না 11টা মাসের জন্য? 9 নাম্বার হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন ও সহমর্মিতা। আমরা যখন ইফতারিতে বসে একজন মানুষ আসলে আমরা খুশি না বেজা? খুশি হই। ভাই আসেন, খেজুর আগায় দেই, তারপর হচ্ছে আমরা বিভিন্ন কিছু আমরা উপহার সামগ্রী আমরা এগিয়ে দিই। জোরে বলেন না মারহাবা। খুশি হই, আনন্দিত হই। তো যার 11টি মাস আমরা সেই আনন্দটা আমাদের মধ্যে রাখতে চাই কি চাই না? আমরা যেন ইফতারি, সাহারি, বিভিন্ন কিছু যখন আমরা একে অপরের সাথে শেয়ার করি, এই ব্যক্তিরাই 11টি মাস যেন আমরা একে অপরের সাথে আমাদের আমাদের সমস্ত বিষয়গুলো যেন আমরা শেয়ার করতে পারি। খুশি হবে কে? জোরে বলেন না কে? এই যে রমজান মাসে আমাদের সম্পর্কে একে অপরের প্রতি বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? বাড়ে। 10 নম্বর হচ্ছে রাতের ইবাদতের গুরুত্ব। অন্য মাসে আমরা সারা রাত ঘুমাই, মোবাইল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি। মাহে রমাদানে রাতের ইবাদত, দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদত পছন্দ করে কে? ধরে বলেন না কে? এজন্য 1 মাসই ইবাদত শেষ নাকি আজকে থেকেও করবেন? যারা তাহাজ্জুদ পড়ছেন আবার সামনে রমজানে পড়বেন না আবার চর্চা করবেন? কথা কয় না। দরকার আছে, চেষ্টা করবেন। কবুল করবে কে? আল্লাহ। এবং মাহে রমাদানে আমরা যেভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, নিজের পরিবর্তনের জন্য চেষ্টা করেছি, 1 মাস আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না। কথা বলে না, পেরেছি না? পেরেছি। যে আমি সিগারেট খাই মাহে রমাদানে খাই নাই, যে আমি নামাজ পড়ি না মাহে রমাদানে তো পড়েছি, যে আমি কোরআন পড়ি না মাহে রমাদানে তো পড়েছি, যে আমি মিথ্যা ছাড়তে পারি না মাহে রমাদানে তো ছেড়েছি, যে আমি নোংরা জিনিস ছাড়া আমি বাঁচতে পারি না মাহে রমাদানে তুমি বেঁচেছি। কথা কয় না। একবেলা না খাইলে পাগল হয়ে যায়, আমি তো 3 বেলা না খেয়ে থেকেছি। বলেন না সুবহানাল্লাহ। অথচ সেই ব্যক্তি 11টা মাস কেন পারবো না? যে 1 মাস পারে সেই 11টা মাসও পারবে। কেমন পারেন? আপনাদের জন্য আরেকটা অপরচুনিটি হচ্ছে, আল্লাহ নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সামা রমাদানা সুম্মা বাহু সিত্তান মিন শাওয়ালিল কানা কাসিয়ামি দাহরি। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাহে রমাদানের পরই শাওয়ালে 6টি রোজা পালন করবে, সে যেন 1 যোগ রোজা পালন করলো। বলেন না সুবহানাল্লাহ। অন্য আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দার প্রত্যেকটা ভালো কাজের আমল আল্লাহর পক্ষ থেকে কয়টা দেওয়া হয়? 10টা। সবাই বলেন কয়টা? এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মাহে রমাদানের 30 রোজায় 300, শাওয়ালে 6 রোজায় 60। এই শাওয়াল মাসের যে 6টা রোজা যে বান্দা করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60টি রোজার সওয়াব দিয়ে দিবে। তাহলে রমজানে 300, শাওয়ালে 60, পুরো বছর কমপ্লিট। তাহলে হুজুর বছর তো 365 দিন, আর 5 দিন কি হবে? 5 দিন আমার আল্লাহ রাসূল রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়দিন রোজা রাখা যাবে না? 5 দিন। সবাই বলেন কয়দিন? 5 দিন রোজা রাখা যাবে না। তাহলে 360 দিন আপনি পালন করবেন, কিন্তু 360 দিন রোজা ধারাবাহিক না থেকেও
30টি রোজা শাওয়ালে 6টা রোজা করেও 360টা রোজার সওয়াব আপনার আমলে আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শাওয়ালের রোজা দেরি করবেন না। আগামীকাল থেকে অথবা তার পরদিন থেকে একটু রেস্ট করলেন, দুইটা করেও করতে পারেন, ধারাবাহিক ভাবেও করতে পারেন, যেন আপনাদের শরীরের মধ্যে কোনো আসর না হয়। রমজানের রোজা সহনশীল, অন্যান্য মাসের রোজাগুলো যারা ধারাবাহিক রাখে তাদের জন্য কষ্টকর হয় না, কিন্তু যারা রাখতে পারে না তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। কিন্তু যুবক ভাইয়ের, আমাদের দেশে একটা প্রচলন আছে, আমরা আমাদের সন্তানদেরকে 6 রোজার প্রতি উদ্বুদ্ধ করি না। 6 রোজাও আপনাদেরকে রাখতে হবে। সবাই বলেন 6 রোজাও রাখতে হবে। যে যুবকেরা 30 রোজা করেছে তাদেরকে 6 রোজাতে অভ্যস্ত করবে, নফল ইবাদত বন্দেগীতে অভ্যস্ত করবে। রাজি আছেন কি নাই? কথা বলেন না, আছে কি নাই? অনেকে করবেন 30টা করছে বাচ্চা ওরানি আছে, আমরা 6টা করা লাগবে না, 6টার প্রতি উৎসাহিত হবে। যাই হোক, আমাদের সময় একেবারে সংকীর্ণ। সময় তো উপস্থিতি, ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অতিরিক্ত আমাদের 6টা তাকবীর বলতে হয়। হ্যাঁ, একটু তাকান আমার দিকে। ঈদের নামাজে অতিরিক্ত কয়টা তাকবীর? 6টা তাকবীর। অতিরিক্ত 6টা তাকবীর প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। সবাই বলেন, প্রথম রাকাতে কয়টা? 3টা। দ্বিতীয় রাকাতে 3টা। সবাইকে মারহাবা বলতে পারবেন? মারহাবা। সময় তো উপস্থিতি। তো প্রথম রাকাতে 3টা কিভাবে আমরা করব? সর্বপ্রথম ইয়াসিন এটা একটু